যে ঠাকুর বিসর্জনের সময় ওই যে ঠাকুরের যে নাচটা, এই রীতিটা কি করে হলো বা আপনারা এটা কি করে করেন? শান্তিপুরে বড়বাজারে সিদ্ধেশ্বরী মন্দির আর ঘাটচাঁদনী মন্দির, এরা আমার সই। যখন আমাকে নগর পরিক্রমায় নিয়ে যাবে বা প্রসেশন হবে, ওর সাথে যেন আমার দেখা না হয়। ঘরের মাধ্যমে নির্দেশ এসেছিল আগমেশ্বরীর সাথে আমার দেখা হবে না বামাকালীর। তা একবার তো দুটো ঠাকুর কোনোভাবে ঘটনাচক্রে একবার মুখোমুখি হয়ে গেছিল এবং একটা ঘটনা ঘটেছিল। যখন বামাকালী ঠাকুর রাস্তার ঠিক মাঝখানে, একদম মাঝখানে যখন মুখোমুখি হয়ে গেল, চুলে আমন ধরে মানে হাওয়াও করে চলছে। যেটা সব থেকে ইন্টারেস্টিং কাহিনী, যেটা বলা চলে যে গোটা মানে পৃথিবী জুড়ে মানুষ অবজার্ভ করে, যে ঠাকুর বিসর্জনের সময় এই যে ঠাকুরের যে নাচটা, এই রীতিটা কি করে হলো বা আপনারা এটা কি করে করেন? উনি বলেছিলেন যে আমার সাথে যখন আমাকে নগর পরিক্রমায় নিয়ে যাবে বা প্রসেশন হবে, নামটা করি, মানে উনিও শান্তিপুরের মানুষের আবেগ এবং শান্তিপুরের খুব মানে শ্রদ্ধেয় এবং ভক্তি নিয়ে মানুষ পুজো করেন, সেটা হচ্ছে মা আগমেশ্বরী। আচ্ছা, তা যাই হোক, উনি বলেছিলেন, ওনার কথা তো আমি আমাদের মামা মায়ের কথা বলছি ভরের মাধ্যমে, যে ওর মানে কথার থ্রোয়িংটা থাকতো এরকম, ওর সাথে যেন আমার দেখা না হয়। আরো বাকি যা যা বলেছিল তার মধ্যে এটা ছিল একটা পয়েন্ট, ওর সাথে যেন আমার না দেখা না হয়। সবই আমার বাবার মুখ থেকে শোনা। তা আর অমুক মানে আমাদের শান্তিপুরে বড়বাজারে সিদ্ধেশ্বরী মন্দির আর ঘাটচাঁদনী মন্দির, যেটা মতিগঞ্জ মোড়ে, এরা আমার সই, মানে বন্ধু সই। বন্ধু তো আমরা সই তো সেই ছোটবেলায় বাবার মুখ থেকে এই ঠাকুর বলেছে সই মানেটা আমরা তখন থেকে বুঝতে শুরু করলাম, সই কাকে বলে। সই, ওই সইয়ের সামনে দিয়ে যখন আমাদের নিয়ে আসার সময় বা প্রসেশন নিয়ে যাওয়ার সময়, তখন দেখা করানোর একটা ব্যাপার থাকে দুই বন্ধুকে। এবার দুই বন্ধুর দেখা মানে হচ্ছে একটা আনন্দর পরিস্থিতি তৈরি হওয়া। সেই আনন্দটা প্রকাশ করতে গেলে তো নাচের মাধ্যমেই প্রকাশ করতে হবে। তখন আমাদের ওই ঠাকুরের সামনে নাচানো হতো। আচ্ছা, সেখানে রানিং প্রসেশনে দুটো ঠাকুর যখন মুখোমুখি সামনে ঘুরিয়ে দাঁড় করিয়ে নাচানো হতো। ওই ঠাকুর তো ওখানে প্রতিষ্ঠিত ঠাকুর মন্দিরে। আচ্ছা, ইনি তো যাচ্ছেন সামনে দিয়ে, আচ্ছা, সই যাচ্ছে সামনে দিয়ে, তখন দাঁড় করিয়ে মুখোমুখি নাচানো হতো। আর যেখান থেকে উনি এসছেন, মানে এসেছেন যে ঠাকুর বোমবাট, তার সামনে নিয়ে গিয়ে নাচানো হতো। যতই হোক ওখানেও নাচানো হতো, বোমবাট কালীর সামনে গিয়েও নাচানো হতো। নিজের সামনে নিজে নাচছেন আর কি, মানে আয়নার সামনে নাচানো, দুটোই তিনি। সেই থেকেই এই রীতিটা চলছে। এবং একই রূপ, একই হাইট, একই পাল মশাই বানাতেন। এবং যখন তৈরি হতো, ছোটবেলার থেকে আমরা দেখেছি, মুখোমুখি দাঁড় করিয়ে ঠাকুরটাকে তৈরি করা হতো। মানে দুটো ঠাকুরই, একটা ঠাকুর পূর্ব দিকে মুখ করা, একটা ঠাকুর পশ্চিম দিকে মুখ করা, মানে পালমশাই তার মাঝখানে দাঁড়িয়ে একবার এই ঠাকুরটাকে তৈরি করতেন, একবার এদিকে ঘুরে গিয়ে এই ঠাকুরটাকে তৈরি করতেন। তা ওখানে নাচানোর পরে ঘুরে এসে বিসর্জনের আগে তাকে বিদায় বেলায় তাকে আমরা মানে তখনকার যারা ছিলেন তারা নাচিয়ে ঠাকুরটাকে আনন্দের সঙ্গে বিদায় করতেন। মানে তাহলে এখন যে নাচটা হয় সেটা সেই একই রীতিতে চলছে, একই রীতিতে চলে আসছে। কিন্তু আমি তো দেখছিলাম যে এটা কাঁধে করেই যাচ্ছে। আপনারা বললেন যে ট্রাক্টরে তো ঘুরে আসার পরে এই নাচানোর ব্যাপারটা আমাদের কাঁধে ছাড়া তো সম্ভব নয়। তখন এই নাচানোর ব্যাপারটা আমরা কাঁধে সম্পূর্ণ করি। মানে কতজন মিলে ধরে তখন ঠাকুর? প্রায় মানে 16 ফুটের কালী ঠাকুর একটা নাচানো একটা অসম্ভব ব্যাপার লাগে। জানি না, অসম্ভব ব্যাপার নয়। যারা যদি অসম্ভব হয়, 40 জন কেন 100 জনও সম্ভব নয় ওই ঠাকুর। সত্যি সেটাই তো। আবার ওই ঠাকুর যদি নাচবো মনে করে, হয়তো বলছি আমরা হয়তো 40 জন মতো টোটালে বেয়ারা দিয়ে আমরা দিয়ে 40 জন মতো থাকে, বেয়ারাই থাকে 40 জন। আর আমাদের কিছু হয়তো সাহায্য করি, আবার করতেও হয় না।
এমনি নাচে ঠাকুর। আপনি নাচনা দেখলে বুঝতে পারবেন কত হালকা হয়ে যায় ঠাকুর। সেটাই আমি অবাক হয়ে ভিডিওগুলো যখন দেখি। এই অবাকটা তো নতুন কিছু নয়। আমি একটু আগে বললাম ওই 50 মিটার আর 1998 সালে ওই 50 মিটার আর এই 50 মিটার আকাশের কথা। ঠিক তেমনি এই নাচানোটাও তখন আমাদের ঠাকুর একদম সোনার মতো হালকা হয়ে যায়। এবং সেই নাচ আপনি দেখতে পাবেন, সেই নাচের উৎফুল্লতা ভক্তদের সাথে সাথে উনিও যে উৎফুল্লের সঙ্গে নাচছে, সেটা আপনি একটু যদি খেয়াল করেন দেখতে পাবেন। মানে জীবন্ত মা নাচছে। আপনি যদি কোনোদিন কাঁধ লাগাতে পারেন বুঝতে পারবেন। আমরা কাঁধ দিয়েছি, আমরা বুঝতে পেরেছি। কিরকম? কিচ্ছু না, স্বাভাবিক। আমরা কাঁধ দিয়েছি, কিছু বুঝতেই পারিনি। নাচের সময় এইটাই হচ্ছে কাঁধ দিয়েছি, কিছু বুঝতে পারিনি। উনি হালকা সোলা, মানে উনি নাচছেন। এটাই দেবত্ব, এটাই তার ইচ্ছা, এটাই ঈশ্বরের ইচ্ছা, এটা মার ইচ্ছা। তাই জন্য সম্ভব, তা নাহলে অসম্ভব। নাহলে একদম অসম্ভব। ওই যে ঠাকুর নাচা, উনি নাচছেন, তার সঙ্গে সঙ্গে ভক্তরাও নাচছে। যে অগণিত ভক্ত সারা বিশ্ব জুড়ে এখনো রয়েছেন, যে যেখানেই থাকুন না ওই সময়টুকুনি সবাই কিন্তু সে নিজে সশরীরে নাচুন আর মনের মধ্যেই নাচুন, কিন্তু নাচছে। এটার মার ওই মাধ্যমে, ওই নাচের মাধ্যমে মার সেই বার্তা সকলকে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ভরের মাধ্যমে নির্দেশ এসেছিল বা যমুনাদির মাধ্যমে ভরের মাধ্যমে এসেছিল যে আগমেশ্বরীর সাথে আমার দেখা হবে না বামা কালীর, তা একবার তো দুটো ঠাকুর কোনোভাবে ঘটনাচক্রে একবার মুখোমুখি হয়ে গেছিল এবং একটা ঘটনা ঘটেছিল, ওইটা আপনি একটু শেয়ার করুন। সেটা আমাদের সিনিয়ররা মেনটেন করতো যাতে দেখা না হয়। হলে কি হবে তারা জানতো না, কেউই জানতো না। তার ঘটনাচক্রে সে বছর খুবই দেরি হয়ে যায় কিছু সমস্যার কারণে, আমাদের বেরোতে দেরি হয়। মানে বামা কালীর বেরোতে দেরি হয়। এবং বামা কালী এমন পজিশনে আছে যে প্রসেশন রোডের ওপর দিয়েই বামা কালীকে উঠে আরেকটা রোডে ঢুকতে হবে, এবং প্রসেশন রোড দিয়ে যেও আগমেশ্বরী ঠাকুর এসে ওখানেই ইমার্শন ঘাটে ঢুকবে। মানে বামা কালীর রাস্তাতেই ইমার্শন ঘাট এবার ঢুকবে। আমাদের দেরি হওয়ার কারণে, মানে আপনারা বেরোচ্ছেন যে রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে আগমেশ্বরী বিসর্জনে যাবে। তা আমাদের দেরি হওয়ার কারণে অ্যাকচুয়ালি কোনো বছরই দেখা হয় না, কারণ আমরা বেরিয়ে যাই, এমনই টাইমিং সেট করা ছিল, আমরা বেরিয়ে যাই, তার বেশ কিছু পরে আগমেশ্বরী ঠাকুর এসে বিসর্জন হয়। আগমেশ্বরী ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে আবার বামা কালী এসে ঢুকে পড়ে। 50 মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটা চলতো। তা সে বছর দেরি হয়ে যাওয়ার ফলে আগমেশ্বরী ঠাকুর খানিকটা আগে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমাদের প্রসেশনটা বেরিয়ে যাবে, বামা কালী ঠাকুর বেরিয়ে যাবে, তারপরে আগমেশ্বরী ঠাকুর ঢুকে ওখানে বিসর্জন হবে। তা আমি তখন খুব ছোট, আমি প্রসেশনে বেরোবো, আমার মা আমাকে বেরোতে দেবে না, আমার হাত ধরে দাঁড় করিয়ে রেখেছে। আর এমন এক জায়গায় দাঁড়িয়ে আমি, সেই জায়গা থেকে আমার বাঁ দিক দিয়ে বামা কালী ঠাকুর উঠে বেরিয়ে যাবে প্রসেশনে, ডান দিকে আগমেশ্বরী ঠাকুর এসে অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, এটা বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছে। বামা কালী ঠাকুর বেরিয়ে গেলে উনি এসে বিসর্জনে যাবেন। মানে আগমেশ্বরী একটু পিছনে দাঁড়িয়ে আছে, 50 মিটার দূরে দাঁড়িয়ে, একদম কাছে। তা আমি ঠিক ঘটনাচক্রে আমি মাঝামাঝি দাঁড়িয়ে মায়ের সাথে, মোড়ের মাথাটায় না, মোড়ে মাথা আর ঠাকুরের মাঝামাঝি, একেবারে মোড়ে মাথায় নয়। তা ছোটবেলা থেকে বাবার মুখে শুনে আসছি এই বিধানগুলো দিয়েছেন উনি, এই নিষেধাজ্ঞাগুলো দিয়েছেন। তখন আমার মাথায় স্ট্রাইক করেছে কৌতূহলবশত, ছোট তো আমি তখন কৌতূহলবশত, আচ্ছা যদি দেখা হয় তাহলে কি হবে। এটা মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি একবার বাঁ দিকে তাকাচ্ছি, একবার ডান দিকে তাকাচ্ছি। ডান দিকে আমার আগমেশ্বরী মা দাঁড়িয়ে আছে, বাঁ দিকে বাবা মা উঠছে। তাকাতে 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 হট করে দেখলাম এই যখন বামা কালী ঠাকুর রাস্তার ঠিক মাঝখানে, একদম মাঝখানে যখন মুখোমুখি হয়ে গেল, ঠাকুর বেরিয়ে গেলেন, ডান দিকে তাকিয়েই দেখি ঠাকুরের চুল অটোমেটিক্যালি, আরে বাপ রে, আমার কান্না পেয়ে যাচ্ছে। আগমেশ্বরী ঠাকুরের মায়ের চুলে আগুন ধরে মানে হাওয়াও করে জ্বলছে, আগুন লেগে গেল। তখন হয়তো ছোট ছিলাম, ফিল করতে পারলাম না, আজকে ভাবলে আমার কান্না পেয়ে যাচ্ছে। আগুন লেগে গেল যেই মুখোমুখি হলো। হ্যাঁ, আমি তো তার প্রত্যক্ষদর্শী, কারণ আমার বাবার মুখে শোনা যে দেখা হলে কি হবে, দেখা ওর বারণ করা আছে, যেহেতু দেখা হলে কি হবে এটা দেখতে হবে আমাকে, যেহেতু মায়ের বারণ ছিল যে ওর সাথে যেন আমার দেখা না হয়।
তো দেখা হলে কি হতে পারে, আমার কৌতূহলের বশত আমি এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি। এদিক দিয়ে ঠিক বামাকালী যে রাস্তার মাঝামাঝি উঠে বেরিয়ে চলে গেল, ডান দিকে তাকালাম, দিকে আগুন জ্বলছে, ঠাকুর আগুন জ্বলছে। এবং আমাদের ঠাকুরও মানে 200 থেকে 300 মিটার দূরে গিয়ে আমাদের ঠাকুর সাঙা ভেঙে মাথা পড়ে গেল। মানে এই ঠাকুরটাও হ্যাঁ, বামাকালীও বামাকালীও নিচে সাঙা ভেঙে রাস্তায় বসে গেল। রাস্তায় বসে আছে। মানে যে বাঁশটা থাকে সাঙা, পাঁচটা ওটাকে সাঙা বলা হয়। সাঙা বলা হয়। মানে সেই তারপর- বছরটা খুব সমস্যা। খুব টাফ গেছে খুব, সেই খুব, বছর। খুব। এই আর দেখা হয় কারণ আমাদের সেই তারপর থেকে আর কেউ সাহস করেন না না। মাঠ সাহস পাইনি, সত্যি সাহস করার মতো নয়। দুটো মাই এমন এমনই, হ্যাঁ, শান্তিপুরে কেউ নিজের সাহস নিজের, করতে পারে হ্যাঁ, না। জায়গায় না বাবা মাকে নিয়ে কিছু ভাবতে পারে, না সাহস করতে পারে, না আগমেশ্বরী মাকে নিয়ে কিছু ভাবতে পারে, সাহস করতে পারে, কারোর ক্ষমতা নেই।